আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেঞ্চ ফ্রাই আমরা অনেকেই খেতে পছন্দ করি, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইনস্ট্যান্ট ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি। এই ফ্রেঞ্চ ফ্রাইটি খুব সহজেই বানানো যাবে আর খেতে হবে অনেক মুচমুচে। যারা খুব সহজে এরকম মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই খেতে চান, আজকের রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন। তাহলে চলেন এবার মূল রেসিপিতে চলে যাই। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য এখানে আমি 3টি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। দেন এগুলাকে আমি ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য স্লাইস করে কেটে নিয়েছি। এই স্লাইসগুলো খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না, মাঝামাঝি সাইজের করে কেটে দিতে হবে। আলুগুলো কেটে নেওয়ার পর একটা বাটির মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা ছাঁকনিতে ছেঁকে আমি 30 মিনিটের জন্য ফ্যানের নিচে রেখে দেব। তাতে আলুর গায়ে থাকা পানিগুলো খুব সহজে শুকিয়ে যাবে। আলুগুলো মাখিয়ে নেওয়ার জন্য এখানে একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি। তার মধ্যে 2টি ডিম দিয়ে দিয়েছি। আপনারা চাইলে 1টি ডিম দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন। তারপর হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ অরিগ্যানো, 1 চা চামচ চাট মশলা, তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমরা ফ্রাই করে নেব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। চুলার তাপ মিডিয়াম রেখে একটি একটি করে আলু দিয়ে দিব। আলুগুলো ব্রাউন কালার আসা পর্যন্ত মিডিয়াম আঁচে ভেজে নেব। মিডিয়াম আঁচে ভেজে নিব, কারণ আলুগুলোর ভিতরে যেন ভালোভাবে কুক হয় আর উপর থেকে ক্রিস্পি হয়। মাঝে মাঝে এপিট ওপিট করে উল্টিয়ে পাল্টিয়ে দেব। মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এগুলোর কালার দেখেই বোঝা যাচ্ছে এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনি দিয়ে ছেঁকে ভালোভাবে তেল ঝরিয়ে নামিয়ে নেব। শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কতটা মুচমুচে হয়েছে। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন, আশা করি লাইক অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।